সন্ধেবেলা সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। আমি তো আগেই বলেছিলাম যে আজকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে, তো রেডি হয়ে গেছি। ওদিক থেকে পিসিরাও নিচে নেমে পড়েছে, এই যে কুর্তি আর ফুল দুজনে সাজুগুজু করে নিচে নেমেছে। শিবও রেডি হয়ে গেছে। আসলে আজকের বিয়ে বাড়িতে না পিসামণি আর মা যাবে না, কারণ পিসামণির হাতে একটা চোট লেগেছে, সেই জন্য পিসামণি যাবে না। আর কাল যেহেতু আমাদের সকাল সকাল বেরোনো আছে, তাই জন্য মাও যাবে না। তো আমরা চারজনেই এই জন্য বিয়ে বাড়ি যাচ্ছি। যাই হোক, বেরিয়ে পড়লাম, দেখতে দেখতে চলেও আসলাম বিয়ে বাড়িতে। বাহ, বিয়ে বাড়িটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে চারিদিকে, এত ভালো লাগছে দেখতে। উফ, দেখেই মনটা ভরে গেল। দারুণ দারুণ। এই দেখো, এই জায়গাটায় কি সুন্দর একটা ওই ঝাড়বাতির মতো একদম 4তলা থেকে নিচতলা পর্যন্ত দেওয়া আছে। এত ভালো লাগছিল ঢোকার সময়, আমি ভাবলাম একটু ভিডিও করে নিই, ভয়ও লাগছিল। আর এইগুলো দেখো, এই টবগুলো সেগুলোকে আবার ফুল দিয়ে সাজিয়েছে, দারুণ লাগছিল দেখতে। বিয়েবাড়িটা কিন্তু অতটাও মানে পলিশ নয়, কিন্তু সাজিয়েছিল এত সুন্দর করে যে দেখতে খুব ভালো লাগছিল। আর এই দেখো, বিয়ে বাড়িতে ঢুকেই দেখি কাকুরা আমাদের আগে চলে এসেছে, পাশের বাড়ির কাকুরা। তো কাকুদের সাথে দুটো কথা বলেই চলে গেলাম সোজা বউকে দেখতে। আর জানো তো, যার বিয়েতে এসেছি কি মিষ্টি দেখতে দেখো, ও কিন্তু আমার বিয়েতে এসেছিল ঠিক 11 বছর আগে। তো 11 বছর পর ওর সাথে আমার দেখা হলো। আমার তো মনেই ছিল না, ওই বলল যে ও নাকি আমার বিয়েতে এসেছিল 11 বছর আগে। ওরা ঠিক আমাদের পাশের বাড়িতেই থাকে, কিন্তু কোনোদিনই ওর সাথে সেরকমভাবে দেখা সাক্ষাৎ হয়নি। তো পিসিদের বললাম একটু দাঁড়িয়ে পড়ো, ফটো সেশন করেই বিয়ের জায়গাটায় চলে আসলাম। কি সুন্দর করে সাজিয়েছে বিয়ের জায়গাটা। আর ওই দিক থেকে আবার কাকুরা ডাকাডাকি করা শুরু করে দিয়েছিল, কারণ স্টার্টার খাওয়া শুরু হয়ে গেছে সবার। আমাকে আবার বলছে সেই কাকুই যে আমার যেন ফটোটা আসে, আমি খাচ্ছি। আমরা একদম চলে আসবে চলে আসবে। সবাই মজা করতে লাগলাম বিয়ে বাড়িতে, সব পুরো ফ্যামিলি গেছিলাম। পাশের কাকুরা কাকিমারা আবার ঘুরে ঘুরে বলছিল আমাদেরও একটু দেখিও। তো সেই মতোই সবাই আনন্দ করছিলাম। আমিও সবার দেখা দেখি একটু স্টার্টার খেয়ে নিলাম। খেয়ে দিয়ে আবার একটু আড্ডা মারতে লেগে পড়লাম। ওইদিকে দেখো আড্ডা পুরো জমে গেছে, আর শিব এদিকে তাড়া দিচ্ছে ডিনার করার জন্য, কারণ কালকে তো সকাল সকাল আমাদের একটু বেরোতে হবে। তোমাদের আগেই বলেছিলাম যে আমরা একটু ঘুরতে যাচ্ছি, তো শিব তাড়া দিতে থাকছে। এবার কেউ বলছে একটু বিয়ে দেখবে, কেউ বলছে না খেতে যাবে। এই করেই তারপরে শিব পিসিদের বললো চলো চলো, যে যাবে যাবে, না যাবে না যাবে, আমরা খেতে যাই। তো আমরা এরপরে সোজা চলে আসলাম বরের কাছে। তো বরকে, এই যে বর এসেছে, কারণ বর একটু দেরি করেই এসেছিল, মানে আমরা যখন পৌঁছেছিলাম তখনও বর পৌঁছায়নি, এই জাস্ট পৌঁছেছে। তো বর দেখেই আমরা চলে গেলাম বিয়ে খেতে। খাওয়া দাওয়া করেই এসে দেখছি বিয়ে শুরু হয়ে গেছে। তো বাবা, এই দেখো কি সুন্দর বিয়েটা হচ্ছে, আমার তো দেখেই এত ভালো লাগছিল। ভাবছিলাম এখানেই থেকে যাই, বিয়ে থিয়ে দেখবো, কিন্তু অনেক রাত হয়ে যাচ্ছিল দেখে শিব খুব তাড়া দিচ্ছিল। তাই জন্য শুভদৃষ্টি আর মালা বদল দেখে ওখান থেকে তাড়াতাড়ি করে আমরা বাড়ির পথে রওনা দিলাম। আজ তাহলে এই পর্যন্তই থাকুক, আবার তোমাদের সাথে কালকে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আর কালকে সকাল থেকেই তোমাদের জন্য থাকবে দারুণ দারুণ ভিডিও, কারণ কালকে যেহেতু বেড়াতে যাচ্ছি, অনেক অনেক স্মৃতি নিয়ে ফিরবো, সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। গুড নাইট, ভালো থেকো সবাই।